আমি কাচ্চি বিরিয়ানির জন্য এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। অনেকটা বেশি পেঁয়াজ দিয়েছি, মানে 5-6টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর অনেক বেশি ডুবো তেল দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা করলে একভাবে নাড়তে হবে, না নাড়লে আপনার একদিকে হবে আর একদিকে হবে না, সেই জন্য ভালো করে এইভাবে নেড়ে নেবেন। তো চলুন পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাক। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে। বেরেস্তাটা হয়ে গেছে, একটু কাঁচা কাঁচা থাকতেই নামাবো, মানলে পুড়ে যাবে, কেননা তাপটা গায়ে থেকে যাবে, এই জন্য হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেবো পেঁয়াজ বেরেস্তাটা। নিয়ে নিয়েছি খানিকটা আলু, এবারে দিয়ে দেবো এখানে জাফরান অল্প একটু, আর দিয়ে দেবো অল্প একটু লবণ। ভালো করে এটা মাখিয়ে নেবো। আমরা আজকে কাচ্চি বিরিয়ানি করতে চলেছি, বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি। আমার খুব ইচ্ছা করে বাংলাদেশে গিয়ে আমি কাচ্চি বিরিয়ানি খাবো ইনশাল্লাহ। এখানে একটা ঘি দিয়ে দেবে, আর এই ঘি দিয়ে আমি আলুগুলো হালকা করে ভেজে নেবো। আর এইদিকে পেঁয়াজের বেরেস্তাটা কত সুন্দর হচ্ছে দেখুন। আমি মানে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে করে পুরো তেলটা ঝরে যায়। তেল থাকলে এটা একটু নরম নরম ভাব থাকে, তেলটা চলে গেছে বলে কত সুন্দর পেঁয়াজের বেরেস্তাটা হয়েছে দেখুন। তো এখানে আমি 1 কেজি 700 মাংস নিয়ে নিয়েছি, আর বড় বড় পিস করে নিয়েছি, সব দেখতে পাচ্ছেন। তো এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেশি করেই দিয়ে দেবো। এখানে ঝাল হওয়ার জন্য লঙ্কা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো বিরিয়ানির মশলা 1-1.5 চামচ মতো। তারপরে এখানে দিয়ে দেবো আমি টক দই, এখানে আমি 100 মতন দই দিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো আমি 3-4 চামচ আদা রসুনের পেস্ট। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা। তো আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিলাম বিরিয়ানি সাজানোর জন্য, তো বেশি একটা আমি বেরেস্তা দিয়ে দিয়েছি আর একটু রেখে দিয়েছি। এবার এটা আমি ভালো করে মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে নেবো। মাখানো হয়ে গেছে, এবারে জাফরান দিয়ে দেবো অল্প একটু, কালারটা যেন আরো সুন্দর আসে এর জন্য। আর দিয়ে দেবো আধখানা লেবুর রস, ভালো করে চেপে দিয়ে দেবো। দিয়ে দিলাম গোলাপ পানি, 1 ডালা দিয়ে দেবো আমি সয়া সস, আর 1 ডালা দিয়ে দেবো আমি ভিনিগার। দিয়ে আরেকবার খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নেব। এইভাবে একবার কাচ্চি বিরিয়ানি করে দেখুন। তারপরে এখানে দিয়ে দেবো আমি সাদা তেল 1 কাপ। সাদা তেল 1 কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখাবেন, মাখানোর উপরে কিন্তু মাংসটা আরো টেস্ট হবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো আমি মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন একদম তেল তেল উঠে গেছে আর মাংসটা খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি কি করব, এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো চাল। একটু বেশি করেই করব, বাড়িতে 2বার 3বার যেটা বাচ্চারা খেতে পারে, সবাই খেতে পারে। তো 1.5 কেজি চাল নিয়ে নিয়েছি। ভালো করে চালটা ফ্রেশ করে 2-3বার 4বার করে ধুয়ে নেবো, যাতে করে পুরো সাদা পানি যত সময় না বাড়ায় তত সময় আমি ধুয়ে নেব। চালের আমি পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর পুরো ধুয়ে একদম সাদা চকচকে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা পানি। এবারে এখানে দিয়ে দেবো একটা এটাকে কি বলে, যাক মনে হচ্ছে না, দিয়ে দিলাম। 2টো দিয়ে দিয়েছি দালচিনি। এখানে দিয়ে দেবো 3টে এলাচ, দিয়ে দেবো রং ফুল 3-4টে, গোলমরিচ, শাহি মরিচ আর শাহি জিরা দিয়ে দেবো এখানে অল্প করে। আর এখানে দিয়ে দেব 1 মুঠো লবণ, আর দিয়ে দেবো 3-4 ফোঁটা তেল, যাতে করে ভাতটা গায়ে গায়ে না জড়ায়। দিয়ে একটা ঢাকনা দিয়ে, পানিটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ভালো গরম হয়ে গেছে। এবারে আমি চালগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আপনাদের খেয়াল রাখতে হবে, ভাত আমি মানে শুধু পানিটা টকবক করে ফোটা পর্যন্তই, শুধু হালকা ফুটবে, তার মধ্যেই আমি ভাতটা নামিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি, ভালো করে চালটা নেড়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দেবো, শুধু একটু ফুটবে, বন্ধ করে। ভাত ফুটে গেছে, মানে হালকা ফুটে গেছে, এই যে ভাত এমন হয়ে গেছে, চাল থেকে একটু সাদা মতো হয়ে গেছে। ভাতগুলি তুলে নেব। তো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনি করে ভালো করে ছেঁকে নেব, যাতে করে একটু ফ্যান ফ্যান না থাকে। ফেলে নিয়েছি যাতে করে ভাতটা একদম ঝরঝরে হয়ে যায়। 1/2 গ্লাসের বেশি দুধ, ওর মধ্যে দিয়ে দেবো এখানে 2 চামচ মতো চিনি। বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি, এই যে মাংসটা মাখানো, এই মাংসটা আমি এবারে এই হাঁড়ির মধ্যে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে খুব সুন্দর ভাবে এভাবে বিছিয়ে আমি ঢেলে দেব। আর মাংসটা এখন যা খুব সুন্দর কালার এসে বুঝতে পাচ্ছেন, এবং এইভাবে বিছিয়ে বিছিয়ে দেবো। আমাদের আদা সিদ্ধ করা যে ভাতগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো এর উপরে। এইভাবে একবার করে খেয়ে দেখুন। এই চালের বিরিয়ানি হয়তো আমাদের ইন্ডিয়ার লোকেরা খুব কমই খায়, বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি যেহেতু বাংলাদেশে এগুলো চলে। আর আমার মামার বাড়ি বাংলাদেশে, ওখানে চাষও হয়, নানির বাড়ি বাংলাদেশে, ওখানে এই চালটা চাষও হয়। খুব সুন্দর করে আমরা দিয়ে দেবো এবারে ভাতটা এর মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাতটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেবো আমি বিরিয়ানির মশলা। আমরা বেশি মশলা দেবো না, কেননা আমাদের বাড়িতে একজন আছে, ও একটু মশলাপাতি কম খায়, মানে বিরিয়ানি খাই না, তবুও অল্প মশলা দিলে হয়তো জোর করে একটু খাওয়ানো যাবে আর কি। তো অল্প মশলা দিয়েছি। এখানে দিয়ে দেবো একটু গোলাপের পাপড়ি, আমার কাছে আছে বলে দিচ্ছি, আপনাদের না থাকলে দেবেন না, কোনো ব্যাপার নেই, সেন্টটা আরো খুব ভালো আসবে। আর এখানে রেখেছিলাম যে পেঁয়াজ বেরেস্তাগুলো, সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। কষ্ট করে করে আমি ভিডিও বানাই এবং এত পরিশ্রমের পরে আমার 2-3টে চ্যানেল আমি চালাই,
এবং মানে অনেক কিছু করি একসাথে। তো তার জন্য মানে প্রচুর কষ্ট করে আমার ভিডিওগুলো বানাতে হয়, এবং আমার মতো যারা এই ছোট ইউটিউবার তাদের পাশেও থাকবেন, সবাই মিলে সাপোর্ট করবেন। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি যে চিনি, দুধ আর একটু কালার দিয়ে ভালো করে যে গুলে রেখেছিলাম সেটা আমি পুরোটা চারিদিক দিয়ে এইভাবে দিয়ে দেবো। কেননা আমরা আর পানি ফানি কিছুই তো ব্যবহার করবো না, কেন চালটা এইভাবেই গলে যাবে। আর অল্প একটু মশলা আর একটু দিয়ে দেবো, কেননা একদম কম দিয়েছি। আর দিয়ে দেবো 1 ডালা গোলাপ পানি। আর এখানে দিয়ে দেবো আমি 2-3 চামচ ঘি। তো সরি বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে ভুলে গেছিলাম, এখানে যে আলুগুলো আমি ভেজে রেখেছি সেগুলো আমার মানে দেওয়া হয়নি। এটা আমি মাংসর এরকম চেপে চেপে ভিতরে দিয়ে দেবো, যাতে করে মাংসর মধ্যে মানে চলে যায়, মানে মাংসতে চলে যায়। তো মাঝখানে মাঝখানে আমি একটু চেপে চেপে দিয়ে দেবো, কিছু করার নেই। এইভাবে চেপে চেপে দিয়ে দেবো, আমি ভুলেই গেছিলাম আলুর কথা। তো বন্ধুরা আমি আলুগুলো ভিতরে ভিতরে দিয়ে দিয়েছি। আর যখনই সাজাবেন মাংসর উপরে আলুটা দিয়ে দেবেন, আমি একদম ভুলে গেছিলাম। তো ভিতরে ভিতরে দিয়ে দিয়েছি, আবার খানিকটা ঘি দিয়েছি, এখানে 3 চামচ ঘি দিয়েছি বড় চামচের, দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে একটু হালকা করে ফুড কালার দিয়ে দিয়েছি, মানে জাফরান দিয়ে দিয়েছি। এবারে আমি একটা ঢাকনা দিয়ে, এই ঢাকনাটা এত সুন্দর মানে ভাবে বসে যায় ঢাকনাটা, যে একটু বার হয় না। তো আমি এই ঢাকনাটা দিয়ে এর উপরে একটা নোড়া চাপা দিয়ে দেবো, যাতে করে কোনো দিক দিয়ে একটু হাওয়া পাস না হয়। আটা থেকে তাহলে ভালো করে মাখিয়ে সিল করতে পারেন, আমার কাছে এখন নেই, এই জন্য আমি এইভাবে করছি। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দুই দিকে দুটো নোড়া দিয়ে দিয়েছি, যাতে না মানে একটু হাওয়া না বার হয়, আরো চেপে আছে পুরো, দুই দিকে দুটো নোড়া দিয়ে। গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি, তারপরে আমি গ্যাসটা আসতে দেবো খানিকটা পরে। তো বন্ধুরা আজকে কপালটা আমার খুব খারাপ, আমি বুঝতেই পারিনি আমার হাত লেগে গ্যাসটা কিভাবে জোরে হয়ে গেছে। আমি একদম স্লো গ্যাস দিয়ে রেখে গেছি, এই দেখি মানে আমি আধ ঘন্টা পরে এসে দেখি পুরো তলায় লেগে গেছে, মানে আমি বুঝতেই পারিনি গ্যাস জ্বলে, এসে দেখি দাউ দাউ করে গ্যাস জ্বলছে। তো এত মানে খারাপ লাগছে আমার, এতটা মাংস এতটা রান্না মানে একদম পুড়ে গেছে। দেখি কি করা যায় এখন। তুলে নিয়েছি, এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, একটু দুধ দিয়ে, এটা আবার চাপা দিয়ে আমি বানিয়ে নিই। তো পোড়াগুলো আমি নিয়ে নিই, ভালো উপরের ভাতগুলো নিয়ে নিয়েছি, শুধু মানে তলায় এমনভাবে পুড়েছে মাংসর দিকটা, ভাতটা একটু কিছু হয়নি। তা আমি অল্প একটু দুধ ছড়িয়ে বেশি করে ঘি দিয়ে এটা একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, একদম স্লো গ্যাস দিয়ে। দেখি কি করা যায়, কিছু করার নেই, আমার একটু ভুলের জন্য এত বড় ক্ষতি হয়ে গেল। তো সবকিছুই ঠিক ছিল, শুধু গ্যাসটা আমার জোরে দেওয়া হয়ে গেছিল, মানে আমি আসতেই দিয়ে গেছি, জানি না কিভাবে হয়ে গেল, মনটা খারাপ লাগছে। তো বন্ধুরা দেখুন আমাদের কাচ্চি বিরিয়ানিটা, এই দেখুন ভালোই হয়েছে, কিন্তু আমাদের ওই যে লাস্টে মাংসগুলো পুড়ে গেল। কিছু করা আমি বুঝতেই পারিনি, এই প্রথম হয়েছে যে আমার মানে কি বলবো পুড়ে গেছে রান্না নিচেই। আমার কখনোই পড়ে না, এই দেখতে পাচ্ছেন এইগুলো একটু পুড়ে পুড়ে গেছে, মানে মশলা মশলা হয়ে গেছে একেবারে, মানে পুড়ে তেতো হয়ে গেছে এমন হয়নি, মানে মশলাটা পুড়ে গেছে, মাংস ভাত একটাও পুড়িনি। তো এই দেখুন দারুণ হয়েছে, এইভাবেও আপনারা খেতে পারেন। এই দেখুন এই যে আলুও গলে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরই হয়েছে। এবং একটু শক্ত শক্ত ছিল, তার জন্য চারিদিক দিয়ে আমি 300 মতো দুধ দিয়ে দিয়েছি, আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি, ভাতটা নরম হয়ে গেছে, সবগুলো গলে গেছে। তো দেখতে পাচ্ছেন একেবারে খারাপ হয়নি, কিছু করার নেই। প্রথম হচ্ছে যে আমার রান্না পুড়ে গেছে, আমি বুঝতেই পারিনি গ্যাসটা কখন জোরে দিয়ে এসেছিলাম। তো আমি জানি আমার অন্য লোক হলে এই রান্নাটা দিত না পুড়ে যাওয়াটা, কিন্তু আমি দিয়ে দিলাম, মানুষের প্রবলেম হতেই পারে। তারপরে এই জিনিসটা কিভাবে ম্যানেজ করে নিয়েছি, আমি চারিদিকে বললাম দুধ দিয়ে নিয়েছি আর একটু ঘি ছড়িয়ে নিয়েছি, একটু গন্ধ হয়নি, যেহেতু মশলাটা পুড়ে গেছে, ভাতটা পুড়িনি, এই জন্য গন্ধটা ছড়ায়নি, খুব সুন্দর একটা স্মেল আসছে। এবং সবকিছুই ভালো ছিল, শুধু যদি আমি জোরে গ্যাসটা না দিতাম আর কি, বুঝতেই না মানে পারিনি। তো যাই হোক, পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য কি করতে হবে, একটা করে সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকুন আর খুব খুব ভালো থাকুন। টাটা।